এখন মাছগুলিও দিয়ে দেওয়া হলো দেখুন। জেডে কি করতাছো? সিম পারতাছুন? হ্যাঁ, এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এই মুহূর্তে জেডি কিন্তু তার নিজের বাগান থেকে এই যে সুন্দর সুন্দর সিম তুলতেছে রান্না করার জন্য। আর এদিকে দেখুন সুন্দর একটি মাঠ, এই যে কৃষকরা তাদের ক্ষেতে সুন্দর করে আপনার গাছ বাঁচতেছে, সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশ। প্রিয় ভিউয়ার্স, সিম উড়াইতেছি, সিম খড়ি নিতে আছেন? বাহ, জেডি একবারে টাস টাসি খড়ি ভাঙতেছে। হ্যাঁ, সুবিধা নাই যে পরিষ্কার মাছ লাগে। নিজের বাগানের খড়ি নিতে, নিজের বাগানাতে খড়ি ভাঙে নিল। বাহ, একদম আপনার দেশি মাছ দেখুন, চিরকা মাছ, তার সাথে আছে এই সুন্দর টাকি মাছ। প্রিয় ভিউয়ার্স, বাহ, এই যে দেখুন আলুগুলো সুন্দর করে ছেঁচে নেওয়া হচ্ছে। আর এই ছেঁচা আলু দিয়ে কিন্তু আপনাদের বোয়াল মাছের মজাদার একদম গ্রাম্য পরিবেশে একটি রেসিপি রান্না করে দেখাবে জেডি। তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন? চিরকা মাছ রান্না করবেন আর বোয়াল মাছ। বাহ, প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে জেডির হাতের আজকের মজাদার এই দুটি রেসিপি। এবং ভিডিও শেষে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে, যেন আমরা প্রতিদিন আপনাদের সামনে এ ধরনের গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মজার মজার রান্না তুলে ধরতে পারি। এই যে দেখুন সুন্দর করে আপনার এই যে আলুগুলো ছেঁচে নেওয়া হচ্ছে। আর এই ছেঁচা আলু দিয়ে কিন্তু আপনাদের বোয়াল মাছের তরকারি রান্না করে দেখানো হবে। সিম কাটি সিম কাটতেছে। সিমগুলা কুচি কুচি করে কাটে লইতেছি। চিরকা মাছ দিয়ে বিরান করবো। আলু কেটে লইলাম, সিম কেটে লইলাম, নিজের গাছের সিম। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, যেটি কিন্তু আপনার এই যে চিরকা মাছ তরকারি রান্না করার জন্য এই সিমগুলি এখন একদম সুন্দর করে কুচি কুচি করে আপনার এই যে কেটে নিচ্ছে। আলু কুচি করে এই যে কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আপনার সিম কুচি করে কেটে নিচ্ছে দেখুন। চিরকা মাছ, হ্যাঁ, এই যে প্রিয় ভিউয়ার্স, এই চিরকা মাছগুলো দেখুন সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। সুন্দর চিরকা মাছ কেটে কেটে এই যে আপনার বাটিতে রাখা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে চিরকা মাছ দিয়ে কিন্তু আপনাদের আজকের মজাদার একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে চিরকা মাছের সুস্বাদু একটি রেসিপি কিন্তু যেটি আপনাদের রান্না করে দেখাবে। তার সাথে কিন্তু আছে বোয়াল মাছের ঝুল তরকারি রান্না। মরিচ বড়াইতেছি, কাঁচা মরিচ, পেঁয়াজ,
ওই কাঁচামরিচ দেওয়া হবে। কাঁচামরিচ দিব আর পেঁয়াজ টুকরা টুকরা করে দিব। পেঁয়াজ ছিলতাছি আরো বেশি। এগুলো ধুইয়া কাটিয়া বাড়িতে রাখতে হবে। তারপর শুধু খালি রান্না করা হবে। হ্যাঁ পেঁয়াজ কাটতাছি আর মরিচ কাটবো। দেখুন প্রিয় ভিউয়ার্স, এক বাটিতে আলু, পেঁয়াজ, তারপর মরিচ সব কিছু কিন্তু কেটে এই যে আপনার গুছিয়ে নেওয়া হচ্ছে চিকা মাছের আপনার একটা মজাদার ভুনা তরকারি রান্না করার জন্য। মরিচগুলো একদম চিকন চিকন করে কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, চিকন চিকন ফলা ফলা করে দিতেছি। একদম পরিষ্কার করে ধৌত করা হলো। হ্যাঁ, দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে চিরকা মাছগুলো একদম সুন্দর করে এই যে পরিষ্কার করে রাখা দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হবে মশলা, বাটা মশলা। প্রিয় ভিউয়ার্স, আমাদের গ্রামগঞ্জে রান্না করলে কিন্তু সবাই মশলা বেটে তারপরে সেগুলো দিয়ে রান্না করে। হলুদ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, মশলার মুখ দিলাম, পেঁয়াজ দিলাম বাটা, জিরা দিলাম, একদম সব কিছু দিয়ে দেওয়া হলো। লবণ দিতেছি, লবণ দেওয়া হলো। হ্যাঁ, কি কি দিলেন এখানে? হলুদ দিছি, মশলা দিছি, জিরা, পেঁয়াজ, রসুন, বাটা মশলা এবং কি গুঁড়া মশলা সব একসাথে এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স দিয়ে চিরকা মাছগুলো এই যে এখন ভালো করে মশলার সাথে মিক্সড করে দিয়ে এই যে এখন আপনাদের রান্না করে দেখানো হবে একদম গ্রামীণ পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে, যেটি কিন্তু বেশ মজার মজার রেসিপি আপনাদেরকে রান্না করে দেখায়। দেখুন একদম সব কিছু সুন্দর করে মশলার সাথে মাছগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে আর এখন শুধু রান্না। তেল দিতেছি, তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন এখন মাটির চুলায়, প্রিয় ভিউয়ার্স, আমাদের গ্রাম্য মহিলারা কিন্তু সবসময় তারা মাটির চুলায় রান্না করে থাকে। আর এই মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্না এমনিতে অনেক সুস্বাদু এবং মজাদার হয়। মাটির চুলায় যেটি কিন্তু এখন তার রান্না শুরু করে দিল প্রিয় ভিউয়ার্স। এই চুলায় এখন লড়াতে তেল দিয়ে দিল, রসুন দিলাম,
জিরা দিলাম, এই দেখুন মাছগুলিও দিয়ে দেওয়া হলো দেখুন। একটু মৌ দিলাম। সব কিছু একদম দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ইয়া মজা আইতাছে। আমার ডাইকে দিলাম। দেখুন প্রিয় ভিউয়ার্স, সকল প্রকার মশলা দিয়ে ভালো করে তেল দিয়ে একটু সুন্দর করে আপনার মাছগুলো এই যে মশলার সাথে এখন কষানো বা মজানো যেটাই বলেন সেটা করা হচ্ছে, মজানো হচ্ছে। আর এটা কিছুক্ষণ সময় আপনার ভালো করে জাল হওয়ার পর এখানে সবজি দিয়ে দেওয়া হবে। এটা এই যে বোল মাছের টুকরা, বোয়াল মাছের টুকরা। হ্যাঁ, এই যে দেখুন বোয়াল মাছের টুকরাগুলো যেটা একা মানুষ অল্প পরিমাণে বোয়াল মাছের টুকরা নিয়ে আসছে, এই যে রান্না করবে এখন। সুন্দর করে আপনার পানি থেকে পরিষ্কার করে এই যে তুলে আপনার মশলার বাটিতে রেখে দেওয়া হচ্ছে। ভালোই লাগছে না। বাহ, যেটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, এখন একটু আর কটা আলু দিব, কটা পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব। এই যে আপনার কি কি দেওয়া হলো, কাঁচামরিচ, পেঁয়াজ, কটা সিম। এই যে সব কিছু একসাথে দিয়ে দেওয়া হলো। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার, শুধু মাছ আর মাছ, তাই না? যেটা দেখুন চিরকা মাছগুলো সুন্দর করে আপনার সবজির উপরে ভেসে রয়েছে। এই যে দেখুন, এটাকে আমরা গ্রামের ভাষায় মৌ বলি। এই যে দিয়ে দেওয়া হলো। ঘুরে দিলাম। এখন এটাকে ঘুরে দেওয়া হলো যেন আরো ভালো করে এটা সিদ্ধ হয়। এই যে আপনার বোয়াল মাছের টুকরাগুলো এখানে রেখে দেওয়া হয়েছে বাটা মশলার বাটিতে। আর এখন দেওয়া হচ্ছে আরো এখানে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া। হ্যাঁ, দেখুন প্রিয় ভিউয়ার্স, সকল প্রকারের বাটা মশলা এখানে আছে। জিরা বাটা, আদা বাটা, তারপর পেঁয়াজ রসুন বাটা, তার সাথে দেওয়া হচ্ছে আরও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব একসাথে দেওয়া হচ্ছে। আর দেওয়া হচ্ছে এখন কিছু পরিমাণে লবণ। এই যে দেখুন, আর সব কিছু এই যে একসাথে দিয়ে সুন্দর করে বোয়াল মাছের, রসুন সব দিছি, পেঁয়াজ রসুন সবই দিছি। এই যে সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে আপনার মশলার সাথে মিক্সড করে নেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে গ্রাম্য পদ্ধতিতে যেটি কিন্তু আমাদের মজার মজার বেশ দুটি রেসিপি রান্না করে দেখাচ্ছে। এই যে এখন আপনাদের বোয়াল মাছের আর একটি মজার ঝোল তরকারি রান্না করে প্রিয় ভিউয়ার্স দেখানো হবে। আর এর জন্য কিন্তু এই যে সবজিগুলো সুন্দর করে ধৌত করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। বাহ, এই যে আপনার চিরকা মাছের ভুনা তরকারি প্রিয় ভিউয়ার্স হয়ে গেল প্রায়। আর এখন এটাকে আপনার নামানো হবে। দেখুন একদম সুস্বাদু মজাদার লোভনীয় চিরকা মাছের ভুনা তরকারি। আর এটাকে নতুন বাটিতে এই যে পাতিলে আপনার রেখে দেওয়া হচ্ছে।
যেডে প্ল্যান কি করতেছেন? এই যে ওটা বল মাছ রান্না। বোয়াল মাছ রান্না করা হবে, হ্যাঁ? বল মাছ রান্না। এই যে এখন আবার দেখুন চুলায় লড়া দিয়ে দেওয়া হলো। এখন আপনাদের বোয়াল মাছের মজার একটি ঝুল তরকারি প্রিয় ভিউয়ার্স রান্না করে দেখানো হবে। চিংড়ি মাছ রান্নাম, বিরিয়ানি করলাম। তেল দিতেছি। দেওয়া হচ্ছে রসুন, রসুন বাটা, হ্যাঁ? দিব, জিরা দিব। এখন কিছু পরিমাণ রসুন বাটা দেওয়া হচ্ছে। বাহ, আর দেওয়া হচ্ছে জিরা। জিরা। এই যে মাছ। এই যে বোয়াল মাছের টুকরাগুলো আপনার দিয়ে দেওয়া হলো। এই যে এখন আপনার মশলার সাথে ভালো করে এই যে মাছের টুকরাগুলো এখন কষানো হবে। আর এরপর কষানোর পর এখানে দিয়ে দেওয়া হবে আর সবজি। ঘুরে দিলাম। যেন ভালো করে সিদ্ধ হয়, হ্যাঁ? এই যে তরকারি দিন। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স, আর সুন্দর মতো কষানো হয়েছে, হ্যাঁ? তরকারি দিব। আর এখন আপনার দেখা হবে এখানে সবজিগুলো, হ্যাঁ? এই যে কি কি সবজি আছে? সিম দিতেছি, আলু দিতেছি। এই যে আপনার পাটায় কলানো আলুগুলো, হ্যাঁ? এই যে দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন যেন ভালো করে আপনার মশলাগুলো আলুর ভিতরে ঢুকে, হ্যাঁ? তো উলট পালট করে দেওয়া হচ্ছে। উলট পালট করে দিতেছি। দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম সবজিগুলো মশলার সাথে ভালো করে দেখুন উলট পালট করে দেওয়া হচ্ছে। সিদ্ধ বলে মৌ দেওয়া হচ্ছে, হ্যাঁ? এর যেন ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ। এই যে মৌ দিয়ে দিলাম। তো সৌরা রান্দাম। ঝুল তরকারি, বাহ, একদম লোভনীয় ঝুল তরকারি প্রিয় ভিউয়ার্স, বোয়াল মাছের ঝুল তরকারি। এখন একটু ডাইকে দিই। আচ্ছা, ডাকা দেওয়া হবে যেন আর ভালো করে সবজিগুলো মাছের সাথে সিদ্ধ হয়। একদম শুকনা খড়ি, হ্যাঁ? শুকনা বাঁশের খড়ি। এই যার তরকারি দিতে। বাহ, এই যে দেখুন একদম রান্না হয়ে গেল, প্রায় হয়ে গেছে। হয়ে গেছে প্রায়, হ্যাঁ? হয়ে গেছে। আলু সিদ্ধে যেডে, সিদ্ধ হয়ে গেছে। বাহ, এই যে দেখুন সুন্দর করে কিন্তু আলুগুলো বলে সিদ্ধ হয়ে গেছে। রেখে দিলাম। আর কিছু সময় লাগবে সিদ্ধ হওয়ার জন্য, হ্যাঁ? তরকারি রান্না করে স্বাদ না। হুম, তরকারি হয়ে গেছে, আর নামানো হবে। বাহ, এই যে তরকারি হয়ে গেছে আর এখন এটাকে আপনার নামানো হবে। এই যে এখন এটা আপনার এই যে নামানো নামাই হলো। ফেললাম তরকারি। তাহলে জেডি রান্না আজকে এখানে শেষ হলো প্রিয় ভিউয়ার্স। আর জেডির আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত। আর এদিকে রান্না শেষ, আর এদিকে কিন্তু আপনার চলছে খাওয়ার উৎসব। বড় ভাই, কেমন হয়েছে আজকে রান্না? স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে? এই যে দেখুন রান্নার সাথে সাথেই খাওয়া দাওয়া। বাড়ির আগি নাই, বৈশা গেছে, খাওয়া দাওয়া হচ্ছে প্রিয় ভিউয়ার্স। ওই জামা কাপড় নিতেছে।
নে